ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 13.2 সমান্তর দ্বারা পার্ট 6 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমাদের পার্ট 6 আজকে 15 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তো আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে log 2 plus log 16 plus log 512 প্লাস ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমাদের 12টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা শুরু করি। ধারাটি log 2 plus log 16 plus log 512 plus ডট ধারাটির দ্বাদশ পদ পর্যন্ত ধারাটির যেহেতু 12তম পদ চাইছে, দ্বাদশ পদ পর্যন্ত তোমরা লিখব log 2 plus log 2 power 4 16 এর বাংলা log 2 power 9 দিলাম, 9 দিলে আমরা 512 পাই, প্লাস ডট ডট এখানে log 2 প্লাস এই 4 আগে আসবে, 4 log 2 প্লাস 9 log 2 প্লাস ডট ডট। তো এখানে আমাদের লগের আগে কিছু নাই, তার মানে একটা 1 ধরতে হবে। 1 প্লাস 4 প্লাস 9 ডট ডট। এখানে আমরা লিখতে পারি লগ, যেটা আমাদের কমন ছিল log 2 ওটা। তো এখানে আমরা প্রতিটা পদের উপর আমরা স্কোয়ার করব, যেমন 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস, যেহেতু আমাদের 12তম পদের কাজ করতে হবে, স্কোয়ার করলাম ইন্টু log 2। এখানে আমরা একটা সূত্র বসাবো এই অঙ্কটার জন্য। তোমাদের সূত্রটা হচ্ছে বা সূত্রটা না দিলে হয়, আমার দিলে আর একটু ভালো হয়ে যাবে। তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার ইকুয়াল n into n plus 1 2 into n plus 1 by 6। হ্যাঁ, এটা সম্পূর্ণই সূত্র। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, যেখানে n আছে সেখানে আমরা এই 12 লিখব। যেখানে n আছে সেখানে আমরা লিখব 12 into 12 plus 1 into 2 into 12 plus 1 by 6 into log 2। তো আমরা এখানে 12 into 12 একে 13, 12 দুগুণে 24 একে
25/6 ইন্টু log 2। তো এখানে 12 ইন্টু 13 ইন্টু 25 আমরা গুণ করলে পাই, আমরা গুণটা করে দিচ্ছি, 12 13 3 দুগুণে 6, 3 একে 3, 2 একে 2, 1 একে 1, 6 5 1। এটা যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে পাই 5 6 30 0, 5 7 25 28 8, 5 থেকে 5 আর 2 7, 6 দুগুণে 12 2, 5 10 একে 11, হাতে 1 এককে 2 একে 2 আর একে 3, 0 0 8 9 3, 3900। তো এটা আমরা ভাগ করব 6 দিয়ে, 6 দিয়ে ভাগ করলে পাই 6 6 36, 5 6 30 আর হচ্ছে 0, হ্যাঁ 650। তো আমরা এটা গুণ করে পাইলাম 3900/6 log 2। এটা আমরা ভাগ করে পাইলাম 650 log 2। তো বন্ধুরা, এই হলো আমাদের 15 নাম্বার অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 16। তো আমাদের 16 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 + 4 + 8 + 16 + দ্বারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তো আমরা n এর মান বের করব। নাম্বার 16, ধারাটি 2 + 4 + 8 + 16 + ধারাটির দড়ি ধারাটির প্রথম পদ a = 2 এবং সাধারণ অনুপাত r = 4/2। আমরা 2 দিয়ে 4 এর ভাগ করলে পাই 2। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি এটা আমাদের সূত্র, r 1 r - 1। তো এখানে a আমাদের প্রথম পদ 2, আর হচ্ছে আরও 2, আর 2 পাইলাম, 2 এর পাওয়ার n -1, 2 - 1। এখানে আমরা 2 × 2n - 1, আর 2 তে 1 গেলে আমরা 1 পাই। তো এখানে আমরা লিখব 1 এর নিচে 1 এর কোনো মূল্য নাই, তারপরে লিখব 2 ×
2n minus 1। প্রশ্ন মতে 2 into 2n minus 1 equal 254 বা 2n minus 1 equal 254 by 2 দ্বারা আমরা এটা ভাগ করলে পাই 127 2n minus 1 equal 127। তো আমরা 2n equal 127 plus 1 2n equal 128 বা 2n equal 128 এর আমরা 2 দিয়ে পাওয়ার দিলে 7 পাই। আমাদের a2 আর a2 যদি আমরা কাটি তো আমরা কি পাই, অতএব n equal 7। তো যেহেতু আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য বলছে, তো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। হ্যাঁ, তো এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।